ফাতিয়া, ব্যাপক উদ্দীপনা উৎসাহের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘ সময় পর এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে এবং উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এলডি হলের সামনে এখানে বিএনপি নেতাকর্মীদের পদচারণা। বিএনপি বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রাথমিক বার্তা নেতাকর্মীদেরকে দিয়েছেন এবং এই বর্ধিত সভায় ৩৫০০ প্রতিনিধি এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। সহযোগী সংগঠন রয়েছে, একই সাথে জেলা, উপজেলা, নগর, পৌরটির সাধারণ সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব, তারা মূলত এই বর্ধিত সভার প্রতিনিধি হয়ে এসেছেন। মূলত আপনি জানেন যে সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, ১৩তম যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আসলে দলের নীতি পদ্ধতি কী হবে, ভোটের মাঠে আসলে কি বার্তা নিয়ে নেতাকর্মীরা যাবে এবং নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে দলের অবস্থান আসলে কিভাবে তৈরি করা হবে, এসব বিষয়ে মূলত আজকে নেতাকর্মীদেরকে বার্তা দেওয়া হবে। সূচনা বক্তব্যে আপনি শুনেছেন এবং আজ দ্বিতীয় যে অধিবেশন কিছুক্ষণ পরে শুরু হবে, সে অধিবেশনে মূলত তৃণমূলের যে নেতাকর্মীরা তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সেই বক্তব্যের আলোকে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা সমাপনী বক্তব্যে সুনির্দিষ্টভাবে আসলে দলের নীতি পদ্ধতির বিষয়গুলো তুলে ধরবেন। আজকে যে এখানে বর্ধিত সভার মূল স্লোগান হচ্ছে সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সব ষড়যন্ত্র। আমরা অংশগ্রহণকারী প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের সাথে দু একজন প্রতিনিধি রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে বাবুল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আসলে কি ধরনের বার্তা নিয়ে আজকে আপনারা যাচ্ছেন? সংবাদ হলো এটা, 7 বছর পর আজকে যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা দেশ থেকে তৃণমূলের নেতা কর্মীরা এখানে সভাপতি হয়েছে। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের কাছে সবচেয়ে একটা খুশির সংবাদ হলো আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী এবং আমাদের নেত্রী মানে হচ্ছে মাতৃ, এটা তো স্বাভাবিক। আমাদের মা আজকে আমরা সামনাসামনি দেখতে পেলাম, দীর্ঘদিন পর উনি টেলিভিশনের সামনে আসলো। আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গেছে তাকে দেখি। তারেক রহমান সাহেব আজকে যে বর্ধিত সভার ব্যবস্থা করেছেন, এই বর্ধিত সভার মধ্য দিয়ে সারা দেশের রাজনৈতিক অবস্থা কি এটা উনি জানবেন, সংগঠনের অবস্থা কি এটা তিনি জানবেন। তিনি আজকে দিক নির্দেশনা দিবেন আমাদের নেতাকর্মীরা কিভাবে আমাদের মধ্যে ঐক্য গড়ে তোলা রাখা যায়। আপনি তো জানেন বিএনপি একটি বিশাল দল, সেই বিশাল দলের মধ্যে বিশাল কর্মী বাহিনী আছে, অনেকের মধ্যে অনেকের মতভেদ থাকতে পারে। সেই সমস্ত মতভেদ ভুলে গিয়ে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে যেমন আমরা বিদায় করেছি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে যেন আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ করে সবাই সঙ্গে এক হাত মিলিয়ে তাল মিলিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতার শীর্ষে আমাদের নেত্রীকে আমরা পৌঁছাতে পারি, সেই লক্ষ্যেই আজকে দিক নির্দেশনা দেবেন আমাদের তারেক রহমান।